নমস্কার দর্শক বন্ধুরা, রেভ স্পোর্টসের এক নতুন উপস্থাপনাতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি সোমনাথ এবং আজকে কিন্তু আমরা একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে ভিডিও এনেছি, যেখানে আপনারা জানেন যে এআইএফএফ কিন্তু ভারতীয় মেন্স ন্যাশনাল টিমের জন্য একটা কোচ দেখছে এবং 2রা জুলাই থেকে শুরু করে 13 জুলাই অবধি কিন্তু তারা একটা উইন্ডো রেখেছিল, যেখানে প্রায় 240 খানা কোচেস কিন্তু অ্যাপ্লাই করেছিল। কিন্তু যেহেতু এআইএফএফ একটু এক্সপিরিয়েন্সড একজন ক্যান্ডিডেট দেখছেন এই পজিশনের জন্য, সেহেতু কিন্তু সেই 240 অ্যাপ্লিকেন্টসগুলোকে কমিয়ে এনে 170 জন অ্যাপ্লিকেন্টস অব্দি এখন রাখা হয়েছে। তারপরে কিন্তু এআইএফএফ এটার উপরে অনেক কিন্তু বিচার বিবেচনা করবে, তারপরে কিন্তু একজনকে ঠিক করা হবে, এইটাই খবর। কিন্তু আপাতত সূত্র মারফত যা জানা যাচ্ছে, এআইএফএফ কিন্তু এমন একজনকে চাইছে যার মোটামুটি 13 থেকে 15 বছরের এক্সপিরিয়েন্স আছে টপ টায়ার ফুটবলে। আর এআইএফএফ কিন্তু অবশ্যই একজন ভারতীয় অল্টারনেটিভ চাইছে, মানে ভারতীয় কোচ চাইছে। তো অবশ্যই মাত্র দুজন কিন্তু এই ক্যাটেগরিতে বা এই কি বলবো এই লেভেলে বিলং করে বা এই লেভেলে আছে। একটা নাম আপনারা জানেন যে খালিদ জামিল, জামশেদপুর এফসির কারেন্ট কোচ, এবং বাংলার খুবই বিখ্যাত কোচ, খুবই সাকসেসফুল কোচ সঞ্জয় সেনও কিন্তু এই লিস্টে আছে। দুজনেই আছে, দুজনেই ক্রাইটেরিয়াটাকে মিট করতে পারছে। 15 বছরের একটা টপ টায়ার এক্সপিরিয়েন্স, তাছাড়া কিন্তু সেরকম কেউ মিট করতে পারছে না দেশি কোচেসদের মধ্যে। খালিদ জামিলের যদি কথা বলি, গত বছর কিন্তু তাকে এআইএফএফ থেকে আন্ডার-23 ন্যাশনাল টিমের দায়িত্ব দেওয়া হয়েছিল বা অফার করা হয়েছিল বললে বেটার হবে। তখন কিন্তু তিনি অফারটাকে ফিরিয়ে দেয় খালিদ জামিল, যে তিনি তখন জামশেদপুর এফসি কোচ ছিলেন, 2 বছর একটা ডিল ছিল জামশেদপুর এফসির সাথে। সেইভাবে কিন্তু অফারটা তিনি নেগলেক্ট করেন এবং তারপরে কিন্তু সঞ্জয় সেন অ্যাপ্লাই করেছিল সেই পজিশনের জন্য, কিন্তু তখন তাকে নেওয়া হয়নি। কিন্তু ইতিমধ্যে অনেকদিন পর কোচিং করিয়ে কিন্তু সঞ্জয় সেন বেঙ্গলের জন্য 33তম সন্তোষ ট্রফি তুলে নিয়েছিল। তো অবশ্যই দুজনেই খুব ইন্টারেস্টিং ক্যান্ডিডেট। এআইএফএফ কিন্তু খুব বেশি করে চাইছে যে একজন ভারতীয় কোচই এই দায়িত্বটা নিক। পাশাপাশি যদি কথা বলি যে বিদেশি কোচ, কিছু হাই প্রোফাইল কোচ যারা অ্যাপ্লাই করেছে এই পজিশনে, তাদের মধ্যে অবশ্যই নাম থাকবে অ্যান্টোনিও লোপেস হাবাসের। আমার মনে হয় যে আইএসএল এরা যখন শুরু হয়েছে ইন্ডিয়াতে, তা সেই এরার মনে হয় দ্য মোস্ট সাকসেসফুল কোচ অ্যান্টোনিও লোপেস হাবাস, তিনি কিন্তু অ্যাপ্লাই করেছেন এই পজিশনে। পাশাপাশি আমি যদি কথা বলি যে পাঞ্জাব এফসির এক্স কোচ স্টাইকোস ভার্গেটিস কিন্তু এই কোচের জন্য অ্যাপ্লাই করেছে। পাশাপাশি আমি যদি আরও 1-2টো নাম বলি, তাহলে অবশ্যই থাকবে যে আই লিগে গোকুলাম, আপনারা জানেন গোকুলাম কেরালার কিন্তু এক্স কোচ ছিলেন অ্যান্টোনিও রুয়েডা, তিনি কিন্তু অ্যাপ্লাই করেছেন এই পজিশনে। তো বেশ কিছু ইন্টারেস্টিং নাম আছে, কিন্তু হাই প্রোফাইল নাম অ্যাজ সাচ সেরকম পাওয়া যাচ্ছে না যারা ইন্টারন্যাশনাল ফুটবলে খুবই সাকসেসফুল, কারণ এটা মিড সিজন, আর মিড সিজনে সেরকম কোনো ভালো কোচেস পাওয়া একটুখানি ডিফিকাল্ট হয়। প্রত্যেকজন হাই প্রোফাইল কোচ বা ভালো কোচে কিন্তু কমিটমেন্টস থাকে নিজের নিজের টিমের কাছে, কন্ট্রাক্ট শেষ হলে একমাত্র তারা অ্যাপ্লাই করে বা তাদেরকে পাওয়া যায়। সেই অর্থে কিন্তু ভারত একটা বা এআইএফএফ কিন্তু একটা ভালো অপশন খুঁজে রাখতে চাইছে। ইগোস টিমের স্যাক হওয়ার পরে তাকে যে একটা হেফটি কম্পেনসেশন দিতে হয়েছিল, সেটা কিছুটা হলেও ওভারকাম করতে চায় তারা, তাই মানেলো মার্কেসকে রিক্রুট করে। মানেলো মার্কেসকে একটা অফারও দেওয়া হয়েছে, পাশাপাশি তিনি কিন্তু এফসি গোয়ার যে তার দায়িত্ব আছে সেটাও কিন্তু তিনি সাইমালটেনিয়াসলি নিতে পারেন বা করতে পারেন। সেই জন্য কিন্তু কিছুটা হলেও ফিজ বলতে পারেন যে বা স্যালারি হতে পারেন কিছুটা কম নিয়েছিল মানালো। কিন্তু আমি যদি কথা বলি, হংকং ম্যাচে হারার পরে কিন্তু অবশ্যই মানালো এই ঝামেলার মধ্যে থাকতে চান না। এআইএফএফ যেভাবে ফাংশন করছে, ফেডারেশন যেভাবে ফাংশন করছে, তিনি সেই ব্যাপারে খুব একটা খুশি নন এবং তিনি কিন্তু তার ইস্তফা দিয়ে দিয়েছে। এবং ভারত বা এআইএফএফ যদি বলি, তারা কিন্তু একটা নতুন কোচ দেখছেন, একটা ভারতীয় কোচ তারা প্রেফার করছেন। খালিদ জামিল হোক বা সঞ্জয় সেন হোক, কাকে তারা ফাইনাল করে এটাই দেখার পালা। এবং শেষে যদি বলি, তাহলে অবশ্যই দুটো কোচই কিন্তু খুব মুখিয়েছে এই দায়িত্বের জন্য। যদি তাদের দেওয়া হয় তাহলে অবশ্যই কিন্তু তারা বর্তমানে যাদের যা পজিশন আছে সেটা কিন্তু ছেড়ে অবশ্যই এআইএফএফ বা ইন্ডিয়ান ন্যাশনাল টিমের হেড কোচ হতে চান। তাছাড়া অবশ্যই নজর থাকবে বিদেশি কোচেসদের উপরে। হাবাসের যা পেডিগ্রি আছে ইন্ডিয়ান ফুটবল, এটা আমরা সবাই জানি। পাশাপাশি বেশ কিছু ভালো বিদেশি কোচেসরা অ্যাপ্লাই করেছে। আমাদের যা মনে হয়, স্পোর্টসের আমাদের রাহুলদের সাথে আমার কথা হচ্ছিল এই নিয়ে, আমাদের যা মনে হয় যে পুরো ফুটবল ফ্র্যাটার্নিটি হোক, ইন্ডিয়ান ফুটবল ফ্র্যাটার্নিটি, তারা কিন্তু একটা দুভাগে ভাগ হয়ে গেছে। একদিকে কিন্তু এমন সংখ্যক মানুষজন আছে যারা কিন্তু ভারতীয় কোচেস বা দেশি কোচেস চাইছেন। অবশ্যই সেটার পিছনে লজিক আছে। আমাদের স্বাধীন ভারতবর্ষের কিন্তু অন্যতম সাকসেসফুল কোচ ছিলেন সাইদ রাহিম,
তিনি তার যা কন্ট্রিবিউশন ছিল ইন্ডিয়ান ফুটবলে সেটা সত্যি অতুলনীয়। তাছাড়া যদি কথা বলি যে বিদেশি কোচেস নিয়ে, তাহলে ক্লাব ফুটবল থেকে শুরু করে কিন্তু বেশ কিছু ভালো ট্যাকটিক্যাল বিদেশি কোচেসও ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করেছেন। স্টিফেন কনস্ট্যান্ট, এটা অবশ্যই তার নাম থাকবে। তাছাড়া ক্লাব ফুটবলের কথা বললে তো লম্বা লিস্ট আছে তাদের। কিন্তু এখনকার দিনে যে মেন্স ফুটবল যতটা কম্পিটিটিভ হয়ে গেছে এখন সেখানে কিন্তু ট্যাকটিক্যাল একটা কোচেসদের ভূমিকা খুবই জরুরি, যারা ট্যাকটিক্যালি খুবই ফরওয়ার্ড হোক বা মডার্ন হোক। মডার্ন ফুটবলে কিন্তু এই জিনিসটা খুবই প্রযোজ্য। আমরা জানি সঞ্জয় সেন হোক বা খালিদ জামিল হোক, এরা কিন্তু যে প্লেয়ার্স আছে বা ইন্ডিয়ান প্লেয়ার্সদের যে ক্যাপাবিলিটিস আছে সেগুলো খুব ভালোভাবে তারা চেনে। আমরা দেখেছি যে খালিদ জামিলকে জামশেদপুরের ক্ষেত্রে তিনি একজন বয়স্ক প্লেয়ার প্রণয় হালদারকে কিভাবে ইউজ করেছিলেন তিনি। অবশ্যই কিন্তু কোনো কোচেসদের জন্য এই জিনিসটা খুব একটা পসিবল হয়ে ওঠে না। প্রণয় হালদারের কি কোয়ালিটি আছে, কি খামতি আছে সেসব জানে বলে কিন্তু প্রণয় হালদারকে এত ভালোভাবে ইউজ করতে পারে খালিদ জামিল। সেই দিকে কিন্তু অবশ্যই ভারতীয় ফুটবলারদের যে কতটা কোয়ালিটিতে সীমাবদ্ধতা আছে এটা খুব ভালোভাবে বোঝে, এই জন্য হয়তো সাকসেস রেটটাও বেটার হয়। কিন্তু ফরেন কোচেস যেখান দিয়ে যদি কথা বলি, তাহলে অবশ্যই তাদের মধ্যে কিন্তু একটা ট্যাকটিক্যালি একটা এজ থাকে যে কোনো ইন্ডিয়ান কোচেসদের থেকে। তারা কিন্তু একটা বেটার অ্যাটমসফিয়ার থেকে আসে বা বেটার এনভায়রনমেন্ট থেকে আসে। সেখানে কিন্তু ওরা অনেক হাই প্রোফাইল টেকনিক যদি বলি বা সেরকম কোচিংয়ে কিন্তু তারা শিখেছে জিনিসটা, প্রো কোচিং সিস্টেমটা। তাদের যেভাবে পড়াশোনা হয়, বাইরে যেভাবে শেখানো হয় কোচিংয়ের ব্যাপারে, সেগুলো কিন্তু অনেক বেশি অ্যাডভান্সড হয় আমাদের দেশের তুলনায়। তাহলে অবশ্যই দুটো অপশনই খোলা আছে। আপাতত আমরা যা শুনতে পাচ্ছি এআইএফএফ কিন্তু দেশি কোচই চাইছে। দেখা যাক কি হয়। এই ভিডিওটা বানালাম এই জন্যই, একটুখানি দরকারি ছিল এই জিনিসটা। আপনাদের কি মনে হয় দেশি কোচ লাগবে না বিদেশি কোচ লাগবে, অবশ্যই কমেন্টে জানান। আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নমস্কার।